सो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। তখন অড় মে কাহা দম থা অজয় দেবগন এবং তাবুর ফিল্ম আর নীরজ পান্ডে ডিরেকশনে দেওয়া ফিল্ম, তো সেটা রিভিউ করবো, সিনেমাটা কেমন হচ্ছে কথা বলবো। তো অড় মে কাহা দম থা যখন এটার প্রোমোটোমে এসেছিলো তখন নীরজ পান্ডের সিনেমা যেহেতু, তো একটা আশা ছিল যে একটা নীরজ পান্ডে নিজের যে ধরনের সিনেমা করে, ওয়েডনেসডে বলি, স্পেশাল 26 বলি, বেবি বলি, সেখান থেকে বেরিয়ে একটা অন্য জনরা রোম্যান্টিক এবং তার সাথে থ্রিলার দুটো মিলে একটা কম্বিনেশন একটা সিনেমা করতে যাচ্ছে। তো ডেফিনেটলি নীরজ পান্ডে থেকে একটা আশা ডেফিনেটলি সবারই থাকে। তো আমার সেরকম ছিল এক্সপেকটেশন, এবং সিনেমাটাকে যেভাবে প্রমোট তারা করেছিল যে অজয় দেবগান এবং তাবুর একটা রোম্যান্টিক ট্র্যাক থাকবে, তাদের জুটির ওপরই সিনেমাটা বেস করে থাকবে। তো সেটা কিন্তু আমার সিনেমা দেখে মনে হয় পুরো গিমিক, পুরো ফেক। কারণ এই সিনেমাটা তাব্বু এবং অজয় দেবগানের স্ক্রিন টাইম কত আছে সেটা নিয়ে সন্দেহ আছে আমার। নেই, স্ক্রিন টাইমিং নেই, খুব কম। অজয় দেবগানের যদিও বা আছে, মানে ইন্ডিভিজুয়ালি বলি, অজয় দেবগানের যদিও বা আছে, তাব্বু তো স্ক্রিন টাইমই খুব কম, খুবই কম স্ক্রিন টাইম। এবং দুজনের একসাথে আমার মনে হয় সেকেন্ড হাফে শুরুতে একবার আছে যখন জেল থেকে ছাড়া পাই, তারপর একটা আছে, এবং লাস্টে গিয়ে একবার আছে। আর আর সিনই নেই, আর সিনই নেই দুজনের মধ্যে। তাহলে আমি যখন একটা প্রোডাক্টকে আমি মার্কেটিং করছি, যে এইভাবে সেল করছি, তখন সেই জিনিসটা যদি ফেক প্রমাণিত হয়, তাহলে অ্যাজ অ্যান অডিয়েন্স আমরা তো চিট হলাম না, চিট হলাম। এবং এই সিনেমাটা এত ব্যাকডেটেড সিনেমাটা ফেলবে। সিনেমাটা কী গল্প? এই সিনেমাটা গল্প নেই, কোনো গল্প নেই সিনেমাটার মধ্যে। একটা এইটুকু জিনিস, সেটাকে 2.5 ঘন্টা ধরে দেখি যে জিনিসটাকে, এটা এইটুকু জিনিস, এবং ওইটুকু জিনিসের মধ্যে যদি ইন্টারেস্টিং কিছু হয় তাও মানা যায়। 2024 দাঁড়িয়ে এই ধরনের সিনেমা কে বানায়? নীরজ পান্ডের তো বানানো উচিতই ছিল না। এবং নীরজ পান্ডে এটা জনরাও নয়। নীরজ পান্ডে আমার মনে হয় ওটা অ্যাকশন থ্রিলার বানায়, স্টাইলাইজড অ্যাকশন স্প্যানিশ থ্রিলার বানায়, স্পাইস থ্রিলার বানায়, সেটাও জনরা সেটাতেই ও কাজ করুক। ওটিটিতে বলি বা সিনেমাতে বলি, এইসব সিনেমা হাত দেওয়ার দরকার নেই, কোনো দরকার নেই সেজন্য হাত দেবো। অজয় দেবগান আমার মনে হচ্ছে দৃশ্যম টুর, অজয় দেবগন মানে দৃশ্যম টুর সেট থেকে বেরিয়ে সিনেমাটা শ্যুট করেছে অজয় দেবগন এবং তাবু মিলে বোধহয়। মানে বলছি ইন অ্যানাদার প্যারাল ইউনিভার্স, বিজয় সালগাঁওকর অ্যান্ড স্যামস মম ওয়ার ইন লাভ, মানে দুজন আর কি লাভে আছে। দেখ জোকস অ্যাপার্ট, ব্যাপারটা হচ্ছে যে মানে ওই যে নীল শার্টটা পরে যখন জেল থেকে ছাড়া পায়, যখন বেরোয়, মনে হচ্ছে পুরো বিজয় সালগাঁওকর, একই লুক, দাড়ি, মানে দৃশ্যম টু এর এটা, এবং একই শার্ট, পুরো একই লাগছে দেখতে, কোনো কোনো নতুনত্ব নেই। এবং গল্প এবং একটা জিনিস কি দেখাচ্ছে যে একটা রাতের ঘটনা, সেই রাতে কিছু একটা ঘটেছিল যার জন্য আজ যার জন্য ওই কৃষ্ণ যে ক্যারেক্টারটা, সে জেলে চলে যাচ্ছে। এর ব্যাপারটা হচ্ছে সেই রাতে কী ঘটেছিল, এটা ডিরেক্টর কী করেছে, স্ক্রিন প্লেতে ইন্টারেস্টিং করার জন্য রসমন এফেক্ট দিয়ে দেখিয়েছে। রসমন এফেক্ট মানে কি, বিভিন্ন জনের পার্সপেক্টিভ থেকে সেই গল্পটাকে বলে। এবার সেইটা একই কথা সাই মাঞ্জরেকর শান্তনু মাহেশ্বরীকে বলছে, বদল মত জানা মৌসম হু কে বদল যাওগা। আরে এই কথাটাকে চারবার এই সিনটাকে দেখিয়েছে, চারবার একই জিনিস, বিরক্ত লাগছে দেখতে আমার। রসমন এফেক্ট তো কাজে লাগে যদি সিনেমার ক্যারেক্টারগুলো ওয়েল ডেভেলপড হয়, একদম ওয়েল ডেভেলপড নয়। ওই যে শান্তনু মাহেশ্বরী এবং সাই মঞ্জরেকর, এদের স্ক্রিন টাইম অনেক বেশি, এবং এদেরই গল্পটা মনে হচ্ছে এদেরই গল্পটা বটে, ব্যাক স্টোরিটা তো বেশি বটে, তো এদেরই গল্পটা বটে। এবার সেইখানে ওদের লাভ স্টোরিটার যে ইমোশনাল বন্ডটা, সেটা কখন ফিল করতে পারতাম, ক্লাইম্যাক্সে যে জিনিসটা দেখিয়েছে সেটা ফিল কখন হতো, ক্যারেক্টারটার সাথে কখন জুড়তে পারতাম শান্তনু মাহেশ্বরী ক্যারেক্টারটার সাথে বা সাই মঞ্জরেকরের ক্যারেক্টারের সাথে, যদি ওদের কেমিস্ট্রিটা ভালো ওয়ার্ক করতো, যদি ওদের ক্যারেক্টারগুলো ওয়েল ডেভেলপড হতো। বাট সেটা হয়নি, সেটা ডিরেক্টর করতেই পারেনি। এবং মজার কথা হচ্ছে ওই যে রাতে কী হয়েছিল সেটা যখন লাস্টে ক্লাইম্যাক্সে রিভিল হবে রাতে কী হয়েছিল, সেটা এত হাস্যকর, এত হাস্যকর, এত হাস্যকর। মানে এটা প্রো অডিয়েন্স কি এটা মানে, মানে এটা যে অডিয়েন্স দেখবে লাস্টে যেরকম ভাববে ভাই এইটা দেখার জন্য 2.5 ঘন্টা ধরে বসে আছি আমি থিয়েটারে, মানে এটা দেখার জন্য আমি টাকা দিয়েছি। সিনেমাটা কিচ্ছু গল্প নেই, সত্যি বলছি কিচ্ছু গল্প নেই, লিটারেলি মানে কোনো গল্প নেই সিনেমাটার মধ্যে। এবং অজয় দেবগন দেখছিলাম প্রমোশনে গিয়ে বলছিল প্লিজ এটা যেন সাসপেন্স আছে লাস্টের দিকে, বিশাল কিছু ক্লাইম্যাক্স টুইস্ট। আরে ভাই সাহাব, এটা ক্লাইম্যাক্স, এটা কী টুইস্ট, এটা কোনো টুইস্টই নেই সিনেমাটার মধ্যে। মানে এবং তাও যদি ওই জিনিসটা ওয়ার্ক করতে, তখন ইমোশনাল বন্ডটা ভালো, তো ইমোশনাল কানেক্টটাও ফিল হয় না। মানে অজয় দেবগনের পারফরমেন্স ভালো ছিল, এবং অজয় দেবগনের তারপর তো খুব অল্প টাইমিং, তার মধ্যে ভালো দুজন যখন স্ক্রিনে আসে তখন দেখতে ভালো লাগে, বিকজ তাদের কেমিস্ট্রি অনেকদিন, আইকনিক একটা কেমিস্ট্রি অনেকদিন ধরে কাজ করছে, তারা খুব ভালো বন্ধু অফ স্ক্রিনও। তো সেজন্য কেমিস্ট্রিটা তো যেটুকু সময়, খুব অল্প সময় আছে, বাট সেটা ওয়ার্ক করে। এবং জিমি শেরগিল যখন সেকেন্ড হাফে আসে, তো জিমি শেরগিল এবং অজয় দেবগনের যখন দেখা হয়, তখন একটা ভালো ডায়লগ দিয়ে শুরু হয় কি, আন্দার आओगे কি বাহার যাওগে। তো তো অজয় দেবগনের ক্যারেক্টারটা যেহেতু অনেকদিন জেলে ছিল, তো বলছে যে আন্দার তো বহুত দিনों से था बाहर ही ठीक है। তো ডায়লগ যখন শুরু হয় তখন মনে হয় কিছুটা এখনও কিছু মানে ঘটতে চলেছে, কিছু হ্যাপেনিং, কিছু কিছু ঘটবে, বাট কিছুই হয় না, কিছুই হয় না। সে ওদের যে কথাবার্তা, ওই যে ওর কথাটা বলে, ওর পার্সপেক্টিভে বলে যে সেদিন কী হয়েছিল রাত্রেবেলা, সেগুলো দেখছি, বাট লাস্টে যখন ক্লাইম্যাক্সে দেখাচ্ছে কী হয়েছিল আসলে রিয়েলিটিতে, সেটা এতটাই
মানে ইচ্ছা করে মানে মানে কী বলে মেকার থেকে মারতে ইচ্ছা করবে আপনার, এতটাই জঘন্য জিনিস দেখিয়েছে সে লাস্ট ক্লাইম্যাক্সে, খুব বাজে। মানে এমনভাবে শেষ হয়ে আমি ভাবতে পারিনি, এমন সত্যিই ভাবতে পারিনি আমি। ক্লাইম্যাক্স যদি ভালো হতো তাও মারা যায়। এবং শান্তনু মাসুরি কাজ আমার ভালো লেগেছে, এই সিনেমার একটা পজিটিভ পয়েন্ট আমি বলবো, শান্তনু মাসুরি কাজ ভালো, সাইমন জেকের কাজ ঠিকঠাক, এই সিনেমার পারফরমেন্স কিন্তু ভালো। এবং সাইজি শিন্ডেকে কী রোল দিয়েছে, ওটা কোনো রোল হলো সাইজি শিন্ডের, কোনো রোলই দেয়নি ওকে, কেন যে কাজ করেছি আমি জানি না। মানে এবং আমাদের জিমি শেরগিলের রোলটা পুরো ওয়েস্ট, পুরো একদম জিমি শেরগিল পুরো বাজে। হ্যাঁ, কিরবানি যে মিউজিক দিয়েছে গানগুলো, হ্যাঁ গানগুলো অনেকে একটু ওল্ড ফিল দিতে পারে, বাট সিনেমাটা ডিরেকশন ওইভাবেই চেয়েছিল বোধহয়, সেই জন্য কিরবানি দিয়েছিল ওই ধরনের মিউজিক। আমার গানগুলো খুব মানে খারাপ লাগেনি, ঠিকঠাক গান, ভালো গান লেগেছে, মানে বলবো না আমি। এবং জেলের যে সিনগুলো প্রথম থেকে দেখায় না, জেলের সিনগুলো এত সুপারফিশিয়াল লাগে দেখতে, এত বাজে লাগে দেখতে, এবং কী হচ্ছে এগুলো, মানে ডিরেক্টরের কোনো মোটিভ নেই, ক্যারেক্টারগুলো নিজস্ব কোনো মোটিভ নেই, ক্যারেক্টারগুলো কী করতে চাইছে কোনো ঠিক ঠিকানা নেই। সত্যি মানে খুব একটা মোটিভই ক্লিয়ার নয় যে ওরা কী করতে চাইছে। তো খুব একটা বাজে সিনেমা হয়েছে নীরজ পান্ডের তরফ থেকে, এটা আমি আশা করি। আইআরির পর আই থিঙ্ক সবচেয়ে বাজে কাজ নীরজ পান্ডের, খুব বাজে কাজ নীরজ পান্ডে থেকে এক্সপেক্টেড নয়। এবং অজয় দেবগানের সাথে অজয় দেবগানের লুকটা দেখে পুরো বিজয় সালগারকে লাগছিল, যাই হোক। তো এটা ছিল ওভারঅল টেক সিনেমাটা নিয়ে, আমার সিনেমাটা করে পোষায়নি। এবং সিনেমাটা ভুলভাবে মার্কেটিং করা হয়েছিল আমি বিশ্বাস। তো সিনেমাটা খুবই বাজে গল্পটা, আমি তো ডেফিনেটলি রিকমেন্ড করবো না, যদি কারো দেখতে ইচ্ছে আছে দেখতে পারে। আর সিনেমাটা খুব কিছু সিন এত স্ট্রেচ করেছে, প্রচণ্ড স্ট্রেচ করে সিনেমাটা 2 ঘন্টা 20-25 মিনিটের সিনেমা হবে। আরও সিনেমাটাকে 15-20 মিনিট করে হ্যাভ বিন ট্রিমড, মনে হয় আরও ছোটো করা যেত, তাহলে সিনেমাটা আর একটু যদি মানে কম বিয়ারেবল হতো আর কি। এটা ছিল ওভারঅল টেक और में कहा दाम था সিনেমাটা নিয়ে। और में कहा दाम था না, এটা হওয়া উচিত যে অডিয়েন্স में कहा दाम था इस सिनेमा को देखने के लिए। ওফ মাই গড, খুব বাজে সিনেমা, খুব প্যাথেটিক একটা সিনেমা। তো এই জন্য ওভারঅল টেক और में कहा दाम था সিনেমাটা নিয়ে। তোমাদের সিনেমাটা কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে যদি চাইলে ইনস্টাগ্রামে আমার ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামে লিঙ্ক দেওয়া আছে, তো তার সাথে যুক্ত পারো। টেক কেয়ার, গুড বাই।